সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটা বহমান, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। ঠিক, তোমরা সবাই স্বপ্ন দেখছো, স্বপ্ন পূরণ করার জন্য কি করতে পারছো? কিচ্ছু করতেছো না, কিছুই করতেছো না। এই দেখানো পড়াশোনা, দেখানো এই সেই হল তসা অনেক কিছুই বলতেছো, কিন্তু আসলেই আমি দেখতে পাচ্ছি না আগ্রহ। দিন দিন তোমাদের অ্যাক্টিভিটিস দেখে দিন দিন আগ্রহ অনেকটাই কমে যাচ্ছে। এরকমটা কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে যে স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার, পড়াশোনা করার দায়িত্ব তোমার। তাহলে পড়াশোনা না করে তোমরা যেভাবে এইভাবে এলোফাতারি ঘোরাফেরা করছো, ক্লাস করছো না, নিয়মিত নিয়মিত পরীক্ষা দিচ্ছ না, চান্স পাইলে কি তোমার কলেজে যাই আমি পড়বো? নাকি তুমি চান্স পাইলে পাও, না পাইলে নাই, আমাকে মানে এটাতে আমার কোনো সমস্যা হবে না। তবে সমস্যা তো একটা হবেই। আমার ব্যাচে এত এত স্টুডেন্ট, দুদিন পরে চান্স পাবে মাত্র 5 জন স্টুডেন্ট, 6 জন স্টুডেন্ট, 7 জন স্টুডেন্ট। কেন চান্স এত কম কেন পাইলো? আমি অলরেডি কিছুদিন আগে 50 জন স্টুডেন্ট বাদ দিয়ে দিয়েছি। ওরা ইরেগুলার, নিয়মিত ক্লাস করে না, নিয়মিত পরীক্ষা দেয় না। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিসের সাথে একাত্মতা পোষণ করে না। তার ভালো লাগলে ক্লাস করে, তার ভালো লাগলে ক্লাস করে না। তা আমি তো আগে থেকে বলেছি তোমাদের দায়িত্ব ভর্তি হওয়া আর আমার নিয়ম মেনে যারা পড়বা। কেননা অনলাইনে বলে অনেক প্রতারক, অসংখ্য প্রতারক। হ্যাঁ, এটা ঠিক। এখন আমি নিয়মিত ক্লাস নিচ্ছি, নিয়মিত পরীক্ষা নিচ্ছি, তোমরা ক্লাস করবা করো না, পরীক্ষা দিবা দাও না। এত এত স্টুডেন্ট মাত্র 70-80 জন পরীক্ষা দেয়, ক্লাস করে 30-40 জন। কেন এত সহজ? স্বপ্ন পূরণ করা কি এত সহজ? তাই সেক্ষেত্রে আমি কাউকে কখনো কোনো কিছু বলবো না, কাউকে বলবো না যে ক্লাস করো, কাউকে বলবো না পরীক্ষা দাও। তবে আমাদের হাতে তো কিছু নিয়ম আছে। কাল থেকে ক্লাসে 5 মিনিটের মধ্যে, আপনারা যারা ক্লাসে 5 মিনিটের মধ্যে ঢুকবেন না, পরবর্তীতে তারা আর ক্লাস করতে পারবেন না। 2 নাম্বার, যারা এই লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন না, এরপরে হচ্ছে যারা এমসিকিউ শেয়ার করবেন না, ক্লাস নোট শেয়ার করবেন না, এরপর হচ্ছে একটা করে এমসিকিউ, ক্লাস নোট, পরীক্ষা নোট এগুলো শেয়ার করার কথা, তাই না? তো এইগুলো শেয়ার করবেন না, পরীক্ষা দিতে পারবেন না, কারণ হচ্ছে যে পাসকোড আপনি পাবেন না। এই নিয়মের মধ্যে যদি আপনার ভালো লাগে ক্লাস করেন, পরীক্ষা দেন, ভালো না লাগলে পড়াশোনা করেন না, ছেড়ে দেন, আমার কোনো সমস্যা নেই। তবে আমাদের ব্যাচে পড়তে হলে আপনার নিয়মের সাথেই পড়তে হবে। আমাদের ব্যাচে পড়তে হলে আপনার আমাদের কথা শুনেই পড়তে হবে। চান্স পাওয়া এত সহজ না। বুঝাতে পারছি আশা করি। আর এছাড়া অযথা কেউ আমাকে SMS করে আমাকে বিরক্ত করবেন না। আমি ভিডিও দিলাম এই জন্য যে আপনারা সহজে যেন বুঝতে পারেন, সহজে যেন জানতে পারেন। কেননা ক্লাস টাইম বলে দেওয়া হয়, নোটিশ দেওয়া হয়, পরীক্ষা নোটিশ দেওয়া হয়, সব কিছু বলা আছে। কিছু বুঝেন না, আমাকে নক দেন, নক দিয়ে বুঝে নেন। এটা আমি একবার না 100বার করে দিব। তবে বুঝার পরেও আপনি নিয়ম মানবেন না, এমন স্টুডেন্ট আমার প্রয়োজন নেই। সর্বশেষ যদি আমার 20 জন স্টুডেন্ট থাকে এনাফ। আমি 20 জন স্টুডেন্ট নিয়েই আমাদের আগামী যাত্রা কি চালিয়ে যাব, মানে ক্লাস পরীক্ষা সব কিছুই চালিয়ে নিয়ে যাব। আশা করি আমাদের ব্যাচের সকল অ্যাক্টিভিটিস বুঝতে পারছেন। আশা করি এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বললেন, আমি বুঝিয়ে দিব না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করেন।